मेरे भाई ও দোস্ত বুজুর্গ, আজকে দুঃখের সঙ্গে বলতে হয় সারা পৃথিবীতে 150 কোটির বেশি মুসলমান আমরা আজকে বসবাস করি, ঠিক না বেঠি? এশিয়া, আফ্রিকা, ইউরোপ সহ পৃথিবীর বহু দেশ মুসলমানদের কন্ট্রোলে চলে, ঠিক না বেঠি? আজকে দুঃখের সঙ্গে বলতে হয় আজকে নাফ নদীর মধ্যে ফেলে মুসলিম নারী পুরুষকে কচু কাটা করা হচ্ছে, অথচ সন্ত্রাসী হওয়ার ফতোয়া পড়ে মুসলমানদের উপর, ঠিক না বেঠি? আজকে মসজিদের মধ্যে ঢুকে জুমার নামাজের সময়ে নিরীহ নারী পুরুষকে নির্বিচারে গুলি করে হত্যা করে তারা, আর সন্ত্রাসীর ফতোয়া লাগানো হয় আমাদের উপর, ঠিক না বেঠি? আজকে দেশে দেশে নাগরিকত্ব বাতিল করে মুসলমান হওয়ার কারণে পৃথিবী থেকে তাকে উচ্ছেদ করে দেওয়ার জন্য ওই মোদী সরকার আয়োজন করতেছে, আর সন্ত্রাসীর ফতোয়া দেওয়া হইতেছে মুসলমানদের উপর, ঠিক না বেঠি? এই জন্য আমি শুধু একটাই দাওয়াত দিতে চাই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। আমাদের বুজুর্গরা এরা আল্লাহর সঙ্গে সম্পর্ক করেছেন, এরা শেষ রাত্রে জিক্রুল্লাহর সম্পর্ক করেছেন, শেষ রাত্রে মুরাকাবার সম্পর্ক করেছেন, তারা তাদের মুসল্লাকে বানাইছেন। এবং জালেম যত বড় জালেম হোক না কেন, কোন জালেমের সামনে কোনদিন আমাদের আকাবের দেওবন্দ মাথা নত করে না। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান মিলে সারা উপমহাদেশ যখন ইংরেজ সাম্রাজ্যবাদী সরকার পুরা গোলাম বানায় ফেলে, যখন এই হিন্দুস্তানের কোন নবাব, কোন জমিদার সেই ব্রিটিশ, সেই ইংরেজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ করার হিম্মত পায় নাই, তখনও এই সাম্রাজ্যবাদ, যার সাম্রাজ্যের আওতায় সূর্য অস্তমিত হয় না, সেই সাম্রাজ্যবাদকে চ্যালেঞ্জ করেছিলেন আমাদের এক আকাবির, जो बुरिया नशीन है, जो मदरसा वाला है, जो एक मुदर्रिस है, जो एक मुहद्दिस है, हजरत शाह अब्दुल अजीज मुहद्दिस देहलवी रहमतुल्लाह अलैह, ठीक ना बैठी? আর এক ফতোয়া ছিল দারুল হরবের ফতোয়া। 1803 সালে এই দারুল হরবের ফতোয়া যখন হইল, এই ফতোয়ার মোকাবেলা ব্রিটিশ সরকার 100 বছরেও করতে পারে নাই, ঠিক না বেঠি? আমরা আবার ওই শাহ আব্দুল আজিজের রক্ত নিয়ে, শাহ ওলিউল্লাহর রক্ত নিয়ে, মুজাদ্দিদ আল-ফিসানির রক্ত নিয়ে, হযরত সৈয়দুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির রক্ত নিয়ে, এবং হুজ্জাতুল ইসলাম কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসেম নানদবীর রক্ত নিয়ে, কুতুবুল ইরশাদ ইমামে রব্বানি রশিদ আহমদ গঙ্গুহির রক্ত নিয়ে, শেখুল আরবে ওয়াল আজম শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ বাদানির রক্ত নিয়ে, এই মানুষগুলো এখনো জিন্দা। मेरे भाई और दोस्तों बुजुर्ग, शुद्ध एकटाई आपनादेर काछे आह्वान, सबक फिर पढ़, सदाकत का, शजाअत का, अदालत का काम लिया जाएगा तुझसे, दुनिया की इमामत का, ठीक ना बैठी? नाराए तकबीर। আমরা আমাদের আসল শক্তি হইল আল্লাহর সাথে সম্পর্ক। মুসল্লা है हमारे तख्त शाही, मुसल्ला है हमारे तख्त शाही, खुदा की याद है ताकत हमारी। আমাদের রাত্রের সেহেরগাহি, রাত্রের মুরাকাবা, রাত্রে আল্লাহর সঙ্গে সম্পর্ক বানানোর ওই সবক আমরা যদি আবার পড়তে পারি, সারা দুনিয়া আমাদের পায়ের নিচে চলে আসবে, ঠিক না বেঠি? याद उगर मोन से जानत बोवद, याद उगर मोन से जानत बोवद, हर दु आलम जेर फरमानत बोवद। अल्लाहु আকবার। আমাদের বুজুর্গরা বলেন, তুমি খালি আল্লাহকে আল্লাহর সঙ্গে সম্পর্ক বানাও, কে কে তৈয়ার দেখি আল্লাহর সঙ্গে, আল্লাহর সাথে সম্পর্ক বানাও, আল্লাহর
সাথে যদি সম্পর্ক হইয়া গেল, হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি দারুল হরবের ফতোয়া দিলেন, যুদ্ধ করতে হবে। কাকে আমিরুল মুমিনিন বানানো যাইতে পারে? সেই টুঙ্কের নবাবের অধীনে চাকরি করতেন হযরত সৈয়দ আহমদ বেরেলভী। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি দারুল হরব ফতোয়া দিলেন, যুদ্ধ চালাইতে হবে ব্রিটিশের বিরুদ্ধে। দায়িত্ব কে নিবে? একজন সৈয়দ খানদানের লোক দরকার। আজকে যেরকম সৈয়দ আসজাদ মাদানী আমার হামসবক দেওবন্দের, তো আসজাদ মাদানীর পিছনে নামাজটা পড়তে বড় কলিজাটা ভরে গেছে। मेरे भाइयों दोस्तों बुजुर्गों, कोई सैयद ज्यादा होना चाहिए अल-अइम्मत मिन कुरैशिन। তখন এই সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহ আলাইহিকে টুমকের নবাবের আওতা থেকে না। লম্বা কাহিনী। সেই সৈয়দ আহমদ বেরেলভী যখন বালাকোটে যুদ্ধ করলেন, শেষ যুদ্ধ, একটা ঘটনা শুধু বলবো। ডব্লিউ হান্টার আওয়ার ইন্ডিয়ান মুসলিমস বইয়ের মধ্যে লিখতেছে, শেষ দিন যেদিন সৈয়দ আহমদ বেরেলভীর বালাকোটের যুদ্ধ হয়, সেদিন রণজিৎ সিংহের ছেলে শের সিংহ ইংরেজের পক্ষ হইয়া মুসলমানদের আমিরুল মুমিনিন সৈয়দ আহমদ বেরেলভীর মোকাবেলায় আসছেন। আর তার সৈন্যদেরকে মোকাবেলা করার জন্য সৈয়দ আহমদ বেরেলভী পাঠাইলেন তার খলিফা হযরত মাওলানা ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি। লম্বা ঘটনা। ইসমাইল শহীদকে মোকাবেলা করার জন্য 20 জন আগে আসছে, আর ইসমাইল শহীদ একা 20 জনের জন্য লড়াই করার জন্য আগে গেলেন। ওরা ইসমাইল শহীদকে খেপানোর জন্য আল্লাহর হাবিবকে গালিগালাজ করতেছিল। হযরত ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, ও আল্লাহ, এই 20 জনকে আমি খতম করার আগে তুমি আমার মওত দিও না। 20 জনের মধ্যে একজন মোটা কালা আগে আসলো, তলোয়ার দিয়া একটা ওয়ার করলো, ইসমাইল শহীদের কল্লাটা বিশাল দূরে পড়ে গেল। ওরা হাসাহাসি করতেছে। ডব্লিউ হান্টার লিখতেছেন, আমি হযরত শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ বাদালির উপরে পিএইচডি করেছি ফ্রম ঢাকা ইউনিভার্সিটি। সব ঘটনাগুলো আমার চোখের সামনে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ডব্লিউ হান্টার লিখতেছেন, যখন ওই শিখ সৈন্যটা ইসমাইল শহীদের কল্লা ফেলে দিল বিশাল দূরে, ইসমাইল শহীদের কল্লা নাই, কিন্তু তিনি একটু আগে দোয়া করছিলেন যে আল্লাহ 20 জনকে আমি খতম করব। এখন ওরা হাসতেছে আর দেখতেছে যে কল্লা চলে গেছে বিশাল দূরে। কল্লাবিহীন শরীরটা লইয়া দুই হাতে 2টা তলোয়ার নিয়ে ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি আগাইয়া আসতেছেন। এই কাফের সৈন্যগুলো কল্লাওয়ালা ইসমাইল শহীদকে চ্যালেঞ্জ করেছিল, কিন্তু যখন দেখলো কল্লা চলে গেছে বিশাল দূরে, কল্লাবিহীন ইসমাইল শহীদ তলোয়ার লইয়া দৌড়াইয়া আসতেছেন, এই কল্লাবিহীন ইসমাইল শহীদের মোকাবেলা করার জন্য তাদের কারোর হিম্মত হয় না। তখন ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি এদের 20 জনের 19 জনকে দৌড়াইয়া কতল করছে, দৌড়াইয়া কতল করছে। একজন বাকি ছিল, পলায়া গেছে। ডব্লিউ হান্টার লিখতেছেন, যদি ওই লোকটা না পলাইতো তাহলে ইসমাইল শহীদের এই ঘটনাটা আমরা পাইতাম না। আমিও বুঝতে পারলাম আল্লাহ ने उनको शाहिद बनाना है, इस वजह से उनको अलग कर दिया। मेरे भाइयों दोस्तों बुजुर्गों, আমি আজকের এই বিশাল মহাসম্মেলনে বলতে চাই, কল্লাওয়ালা ইসমাইল শহীদের শক্তি ছিল নিজের, আর কল্লাবিহীন ইসমাইল শহীদ যে মানুষগুলোকে কতল করলো সেই শক্তি কার? আপনি আবার যখন ব্রিটিশের সামনে দাঁড়ানোর মতন কেউ নাই, আমাদের বুজুর্গ সৈয়দুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বললেন যে মজলিস বানাও। থানা বনে মজলিস হইল। 1857 সালে हमें क्या करना है, শেখ মোহাম্মদ থানবীর মতন বড় মুহাদ্দিস তিনিও সেখানে উপস্থিত। বললেন যে হযরত हमारे पास असलहा नहीं है, हमें सब्र करने के अलावा कुछ रास्ता नहीं। হযরত হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন, मुझे जी नहीं बढ़ता, আমার মন বলল না। देवबंद से कासिम को बुलाओ, देवबंद से रशीद को बुलाओ, आइंदा कल फिर मजलिस होगा। हजरत नानुतुबी के आना হইল, हजरत गंगुही के आना হইল। পরের দিন আবার মিটিং বসলো। হাজী সাহেব বললেন, हमें क्या करना है। हजरत नानुतुबी रहमतुल्लाह अलैहि बोलन, हमें जिहाद करना है।
হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি কুতুবুল ইরশাদ রশিদ আহমদ গঙ্গুহির দিকে তাকাইলেন, তুমি কি বলো, তুমি তো ফকিহুন নফস। হযরত বললেন যে মেরি ভি यही রায় है। বলে হাজী সাহেব বললেন, আর কাউকে আমার কোনো সওয়াল, কোনো কিছু জানার প্রয়োজন নাই, আমি রায় দিলাম এই মুহূর্ত থেকে এই ইংরেজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মুসলমানদের লড়াই শুরু হয়ে গেল। শামিলিতে লড়াই হয়ে গেল। জামেন শহীদ রহমতুল্লাহ আলাইহি শাহাদাত বরণ করলেন। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি ওখানে যাইতে রাস্তার মধ্যে সেই কবর। হযরত শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লিখতেছেন ইমদাদুস সুলুক কিতাবের মুকদ্দমার মধ্যে যে এক লোক রাস্তা দিয়ে যাইতেছেন, হযরত থানভীর সঙ্গে দেখা করবেন। তো রাস্তায় জামেন শহীদ রহমতুল্লাহ আলাইহির কবর দেখে ওনার মনটা যেন কেমন হয়ে গেল, কবরটা যেন ওনাকে ডাকতেছে। मेरे भाइयों दोस्तों बुजुर्गों, दड़ाइलन वो फातिहा पढ़ना शुरू कर दिया। इतने में कब्र से आवाज आई, तुम कौन हो, यहाँ फातिहा पढ़ने के लिए आए हो? अरे फातिहा पढ़ना है तो किसी मुर्दे के कब्र पे जाके पढ़ो। कब्रेर भीतर থেকে आवाज শুনলো, ভয় পেয়ে গেল, দৌড়াইয়া চলে গেল হযরত থানভীর কাছে। हुजूर ये क्या माजरा है, कब्र वाला ने मुझे बुलवाया और खड़े होने के बाद ये धमकियां भी दे रहा, ये कौन है? हजरत थानवी अलैहि रहमत चोख থেকে पानी छेड़े दिलेन, बोले ये तो हमारा वो बुजुर्ग है जिनका नाम हाफिज जामिल शहीद है, जो शामिली में शहादत हासिल किया था। मेरे भाइयों दोस्तों बुजुर्गों, আমাদের আকাবেরে দেওবন্দ, আমাদের আকাবেরে হাটাদারি, আমাদের আকাবেরে রেঙ্গা, এই রেঙ্গা আজকে 1919 থেকে শুরু হইলে এখন 100 বছর হইয়া যায়। এই আকাবেরে রেঙ্গা, এই বুজুর্গানে দিন হযরত শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানির পদধূলি যে সমস্ত জায়গায় পড়ছে, ওই সমস্ত এলাকা, ওই সমস্ত খানকা, ওই সমস্ত মাদ্রাসার কোন ফরদ কোনদিন মুর্দা হইতে পারে না, হয় না। এরা সবাই হয় আল্লাহ ওয়ালা, জিকির ওয়ালা, মুরাকাবা ওয়ালা, এরা তাহাজ্জুদ ওয়ালা, এরা সুন্নত ওয়ালা। তাহাজ্জুদ আর সুন্নত কইতে গিয়া তারা যে দুনিয়া থেকে সম্পূর্ণ নিজেকে গাফেল বানায় তা নয়, তারা যেভাবে রাত্রটা ফুরসানুল রুহবানুল লাইল, এইভাবে তারা হইল ফুরসানুন নাহার। দিনের বেলা যত বড় শক্তি আসুক না কেন, তাওয়াক্কুল আল্লাহর উপরে, চ্যালেঞ্জ সারা দুনিয়াকে দিয়া সে দাঁড়ায় যায় মর্দে মুজাহিদ। কে কে তৈয়ার আমাদের এই আকাবেরের রাস্তার উপর আমরা থাকবো? কে কে তৈয়ার ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।